ধাতু দুর্বলতা, অতিরিক্ত বীর্যক্ষয়জনিত রোগ যেমন স্বপ্নদোষ, হস্তমৈথুন ইত্যাদি কারণে যখন যুবকেরা বহু প্রকার রোগে আক্রান্ত হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ে, কথা বলতে বুকের অত্যন্ত দুর্বলতা অনুভব করে, তখন অ্যাসিড ফস মন্ত্রশক্তির মতন কাজ করে। এই রোগী শীতকাতর, অলস, অবসাদগ্রস্ত হলেও এমন কতগুলি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে যার মাধ্যমে 100% নিশ্চিত রূপে অ্যাসিড ফসের রোগীকে খুঁজে বের করা যায়। আজকের ভিডিওতে সেই সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে অ্যাসিড ফসের রোগীকে চিনে বের করতে বিন্দুমাত্র অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই অ্যাসিড ফসের মাত্র 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব কিন্তু খুব ভীষণ গুরুত্ব। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ বা সাকসেসফুল সিমটম একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন হেডিংগুলো লিখে নেন, তাহলে কিন্তু অ্যাসিড ফসের রোগীকে খুঁজে বের করতে আপনার খুবই ভীষণভাবে সুবিধা হবে। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 1, মানসিক অবসাদগ্রস্ত। অ্যাসিড ফসের রোগী মানসিক অবস্থাগ্রস্ত হওয়ার জন্য কোনো কাজকর্ম সে করতে চায় না। সে কিন্তু শারীরিকভাবেও অবসাদগ্রস্ত নয়। ইচ্ছা করলে সে কিন্তু কাজকর্ম করতে পারে, রোগা অবস্থায় হাঁটতে পারে, উঠতে পারে, দেখতে পারে, শুনতে পারে, কিন্তু কোনো কিছুতেই তার কাজ করবার ইচ্ছা বা এগুলো করার কিন্তু ইচ্ছাটাই যাবে না। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই যে অ্যাসিড ফসের রোগীরা কিন্তু অবসাদগ্রস্ত। এবার এই অবসাদগ্রস্তটা সাধারণত দুইভাবে হয়, একটা হচ্ছে শারীরিকভাবে আর একটা হচ্ছে মানসিকভাবে। তো অ্যাসিড ফসের রোগীরা কিন্তু আদৌ শারীরিকভাবে কিন্তু অবসাদগ্রস্ত নয়, অর্থাৎ তার শরীর কিন্তু অচল নয়, তার শরীরটা কিন্তু সঠিকই থাকে। সে যদি ইচ্ছা করে যে কাজ করবে এবং রোগা অবস্থায় সে যদি চেষ্টা করে যে আমি হেঁটে চলে বেড়াবো, উঠে বেড়াবো যাতে আমার ভালো লাগে, কিন্তু তার কোনো কিছু করতে, এই উঠে চলে বেড়াতে বা কাজকর্ম করতে তার কোনোভাবেই কিন্তু তার ইচ্ছা করে না, অর্থাৎ মনে চায় না, তাহলে আমরা জেনে নিলাম যে এই অ্যাসিড ফসের রোগীরা কিন্তু মানসিক অবসাদগ্রস্ত, শারীরিক অবসাদগ্রস্ত নয়। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 2, দুধের মতো সাদা প্রস্রাব অথবা ঘন ঘন প্রচুর পরিমাণে প্রস্রাব। অ্যাসিড ফসের রোগীদের প্রায় দুধের মতো সাদা প্রস্রাব হয়, কিন্তু এই লক্ষণটি সবসময় পাওয়া যায় না। অন্যদিকে সাদা প্রস্রাব না পাওয়া গেলেও ঘন ঘন প্রচুর পরিমাণে প্রস্রাব কিন্তু পাওয়া যাবে। এই প্রস্রাবের পরিমাণ দিন অপেক্ষা কিন্তু রাত্রে অধিক হয়। আমরা দেখেছি যে অধিকাংশ অ্যাসিড ফসের রোগীদের প্রস্রাব কিন্তু দুধের মতো সাদা হয়। তবে সব একেবারে 100% রোগীদের ক্ষেত্রে যে তাদের দুধের মতো সাদা প্রস্রাব পাওয়া যাবে এমনটা কিছু নয়। তো কিছু রোগীর ক্ষেত্রে কিন্তু দুধের মতো সাদা প্রস্রাব পাওয়া যায় না। তবে সেক্ষেত্রে কি পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের এই ঘন ঘন প্রচুর পরিমাণে প্রস্রাব এটা কিন্তু পাওয়া যাবে, এবং এই প্রস্রাবের পরিমাণটা কিন্তু রাত্রে, দিনের থেকে রাত্রে বেশি হবে। তাহলে আমরা জেনে নিলাম যে প্রস্রাব সংক্রান্ত ঘটনা কি, যদি অ্যাসিড ফসের রোগী হয় তাহলে তার দুধের মতো সাদা প্রস্রাব হবে, আর দুধের মতো সাদা প্রস্রাব না হলে প্রস্রাবের পরিমাণটা বেশি হবে, এবং সেই বেশির পরিমাণটা দিন অপেক্ষা রাত্রে। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 3, জিভের মধ্যস্থানে লাল রেখা ও নাক ফোঁটা। রোগা অবস্থায় অ্যাসিড ফসের রোগীদের জিভের মাঝখানটায় লাল রেখা দেখা যায়। কখনো কখনো রোগীরা নাক ফোঁটে বা নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। রোগী যদি বাচ্চা বা শিশু হয়ে থাকে তাহলে কিন্তু এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যে অ্যাসিড হয়ে যে নাক ফোঁটার যে বিষয়টা, এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। যদি অ্যাসিড ফসের রোগী হয়ে থাকে তাহলে এই নাক ফোঁটা, এই লক্ষণটি বা নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে দেওয়া, এটা কিন্তু পাওয়া যাবে। বাচ্চাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রেও এই যে একটা ব্যাড হ্যাবিট বা আচরণ, এটা কিন্তু পাওয়া যাবে।
এবং আরেকটা লক্ষণ পাওয়া যাবে জিভের মাঝখানটাতে, মিডিল বরাবর, জিভের মিডিল বরাবর কিন্তু লাল বর্ণের রেখা পাওয়া যায়, সেটা একবার চেক করে নিতে হবে। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 4, মল ত্যাগকালে বায়ু নিঃসরণ। মল ত্যাগকালে প্রচুর পরিমাণে বায়ু নিঃসরণ অ্যাসিড ফসের রোগীদের একটি বিশিষ্ট লক্ষণ। এই যে মল ত্যাগকালে বায়ু নিঃসরণ, আমাদের কিন্তু অ্যালোসক্রেটিনায় এই লক্ষণটি আছে। আর মহিলাদের ক্ষেত্রে স্ত্রী জননেন্দ্রিয় থেকে কিন্তু সশব্দে বায়ু নিঃসরণ হয়। এই যে মল ত্যাগকালে বায়ু নিঃসরণ, এই ঘটনার সঙ্গে স্ত্রী যদি রোগিণী হয় তাহলে কিন্তু তার বায়ু নিঃসরণের এই ঘটনাটি আছে। তো আমরা যেটা জানি যে বায়ু নিঃসরণ কোথা দিয়ে হয়, বায়ু নিঃসরণ হয় মলদ্বার দিয়ে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ না হয়ে হয় যৌনিদ্বার দিয়ে। তাহলে এই যে লক্ষণ, এই লক্ষণটির কিন্তু ভীষণ দাম হয়। তাহলে আমরা জেনে নিলাম যে অ্যাসিড ফসের যদি রোগিণী হয় তাহলে তার যৌনিদ্বার দিয়ে বায়ু নিঃসরণের ঘটনাটা কিন্তু পাওয়া যেতে পারে। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 5, তন্দ্রাচ্ছন্ন ভাব বা উদাস ভাব। টাইফয়েড জ্বরে বা অন্য রোগাবস্থায় রোগী কিন্তু তন্দ্রাচ্ছন্ন বা উদাসভাবে পড়ে থাকে, কাউকে বিরক্ত করতে চায় না এবং নিজেও কিন্তু কারোর দ্বারা বিরক্ত হতে চায় না, নির্বাক নিস্পন্দনভাবে কিন্তু শুয়ে থাকে। এই যে শারীরিক অবস্থাটি, যে অ্যাসিড ফসের রোগীদের কিন্তু যদি টাইফয়েড জ্বর হয় তাহলে কিন্তু এই অবস্থা দেখা যায়, এবং রোগের যখন বাড়াবাড়ি অবস্থায় তখনও কিন্তু এই তন্দ্রাচ্ছন্ন বা উদাস ভাবটা দেখা যায়। তন্দ্রাচ্ছন্ন মানে হয় যে ঘুমানো ভাব, ঘুম ভাব, রোগী বেডে শুয়ে থাকে, মনে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন ঘুমিয়েছে, বা উদাস ভাব মানে কেয়ারলেসভাবে সে থাকে, তার বিশেষ নড়াচড়াও করে না। আর যদি কেউ যায় তার দিকে একদৃষ্টিতে নিস্পন্দিতভাবে তার দিকে তাকিয়ে থাকে, নির্বাকভাবে বোকার মতো তাকিয়ে থাকে, এই লক্ষণটি কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন ভাব বা উদাস ভাব কিন্তু অ্যাসিড ফসের রোগীদের ক্ষেত্রে পাওয়া যায়। এবার অ্যাসিড ফস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 145 নং ভিডিওটি দেখতে পারেন। আপনি কীভাবে 145 নং ভিডিওতে যাবেন? তো আপনি যদি 145 নং ভিডিওতে যেতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও ইন নাম্বারস লেখা হয়েছে, আপনি যদি এখানে টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি এখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 145 নঙে টাচ করলেই কিন্তু অ্যাসিড ফসের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।